সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দাওয়াত করতে চাই। সার মোবারক উঠালেন আর বললেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এই দাওয়াত আমার কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, ইয়া আলী, তোমার দাওয়াত কবুল করলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কদম মোবারক গণনা করতেছেন। গণনা করতে পাটিকট খায়ের বরকতের দোয়া করলেন, খানাতে যেন খায়ের বরকত আসে। তো হযরত আলী রাদিয়াল্লাহু ভিতরে ঢুকলেন, যায় নামাজ নিয়ে সেজদারত অবস্থা, যদি এই খায়েশ না জাগতো যে আমার আব্বুকে দাওয়াত দিবেন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আপনার নবী, আপনার ঘর, আপনি আজ আমার ইজ্জত রক্ষা করেন। ডাকনি উঠালেন। উঠানের সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খুশবু পেলেন, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে কখনো পাননি। এত সুন্দর একটা খুশবু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা দিতেছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা বেড়ে দিতেছেন, আর হযরত আলী খানা খাওয়াইতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে যেয়ে বললেন, ইয়া ফাতেমা, আমি কালকে মসজিদে নববী থেকে আমাদের হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, আবার সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে মুনাজাত করলেন, আমার খানা কি কোনো ত্রুটি হয়েছে? আপনার চোখে পানি কেন? বললেন, ইয়া আলী, তুমি কি জানো এই খানা কোথা থেকে এসেছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ইয়া আলী, আমার পিছনে জিবরাইল আমিন দাঁড়ানো, আর জিবরাইল আমিন এইমাত্র আমাকে বলল, এই খানা আল্লাহ পাক বেহেশতের থেকে পাঠিয়েছেন জিবরাইল আমিনের কাছে, আর আমরা খেয়েছি। ইয়া আলী, তুমি কি জানো, তুমি যখন মসজিদে নববীতে গেছো, যায় নামাজে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন আর বলেছেন, আর আল্লাহ পাক তুমি করে জাহান্নামীকে ওখান থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই থেকে আমাদের অনেক কিছু শিকার আছে, এই থেকে আমাদের অনেক কিছু